আজকে আপনাদেরকে দেখাবো রোমানিয়ান ডায়েরি কেমন হয়। আমরা তো ডায়েরি নিজস্ব একটা করে ডায়েরি রাখি সবাই। নিজের মনের গোপন কথাগুলো ডায়েরিতে লুকিয়ে রাখি। তো এই দেশের ডায়েরি আমাদের দেশের মতনই ডায়েরি আর আলাদা কী করে হয়? ডায়েরি একই রকম হয়। তো আমরা যেমন ডায়েরির পাতায় দেখি সাল, উম আ মাস এগুলো লেখা থাকে, সেরকম এদেশেও লেখা আছে। কিন্তু এনাদের ভাষায় বছর বা মাসকে কী বলে সেটা আজ আপনাদেরকে দেখাবো। আর তার সঙ্গে মেয়ের কিছু স্মৃতি এই ডায়েরির মধ্যে রেখে দেবো। তার কারণ আ যেকোনো স্মৃতি ডায়েরির মধ্যে যদি যত্ন করে গুছিয়ে রাখা হয়, সেই স্মৃতিটুকু কিন্তু থেকে যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই এদেশের বছর আর মাস বা দিনকে রোমানিয়া ভাষায় কী বলে। আর ডায়েরিটি হাতে পেলাম বছরের একদম শেষ সময়ে। দেখুন ডায়েরির প্রথমে পাতা খুলতেই এই যে নাম, তারপরে জায়গার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এই সমস্ত কিন্তু দেয়া আছে। আর আরেকটা জিনিস দেয়া আছে, যেটা হচ্ছে ডায়েরিটাতে কোনো রকম সাল দেয়া নেই, মানে বছরটা লেখা নেই। দেখুন, ডেকে বলে জি, মান্থকে বলে লুনা, আর ইয়ারকে বলে অ্যান। তো এই যে দেখুন, মানে আমি আরেকবার বাংলায় বলছি। দিন, ডে মানে তো দিন, মানে কোন তারিখ, তাকে জি বলে। মান্থ মানে মাসকে লুনা বলে। আর অ্যান, অ্যান মানে ইয়ার, বছরকে অ্যান বলা হয় রোমানিয়ান ভাষায়। আর এই দেখুন এইখানে হচ্ছে ডাটা লেখা আছে। আর এই জায়গাটি কিসের জন্য যে দেয়া আছে এরকম খোপ খোপ করে, তো সেটা আমার এখনও জানা নেই। প্রত্যেকটা পাতাতেই এরকম কিছু দেয়া আছে, যে এই জায়গাটি কিসের জন্য ঠিক আমি বলতে পারবো না। তো যাই হোক, আর মেয়ের স্মৃতি বলতে এই যে ক্যামেরায় তোলা ওর বার্থডেতে বছর পেয়েছে, তো এইগুলো একটু এই ডায়েরির পাতায় চিটিয়ে রেখে দেবো। ও তো আর এখন কিছু সেরকম লিখতে জানে না, তাই এই ছবিগুলোই ওর স্মৃতি হয়ে থাকবে। নাহলে কোথায় কী চলে যাবে তার তো কোনো ঠিক নেই, তার জন্য। আর ডায়েরির শেষ পাতায় তো থাকেই, আমাদের সব ডায়েরিতেই থাকে এরকম একটি করে ম্যাপ। তো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন।